নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে একাদশী তিথির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রত্যেক মাসে দুটি করে একাদশী তিথি পড়ে, একটি কৃষ্ণপক্ষের আরেকটি শুক্লপক্ষের একাদশী। একাদশী তিথি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করা হয়। বলা হয় একাদশী তিথিতে ভগবান শ্রীহরির অর্চনা করলে মোক্ষ লাভ হয়ে থাকে। একাদশী তিথি এমন একটি তিথি যে তিথিতে বিশেষ কিছু খাবারের ওপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেমন ভাত। একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। আজকের পর্বে আমরা জানব একাদশীতে ভাত কেন খেতে বারণ করা হয়, ভাত খেলে কি অপকার হয়। আসুন জেনে নেওয়া যাক। ভক্তরা বিশ্বাস করেন একাদশীতে ভাত খেলে পরের জন্মে মানুষ সরীসৃপ রূপে জন্মগ্রহণ করে, এমনটি নিছকই একটি বিশ্বাস। কিন্তু আরও একটি কিংবদন্তি রয়েছে। সেখানে বলা হয়েছে মহর্ষি মেধা মা শক্তির ক্রোধ থেকে বাঁচার জন্য দেহত্যাগ করেছিলেন এবং তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ পৃথিবীতে লীন হয়ে যায়। মহর্ষি মেধা ধান এবং যব রূপে জন্মগ্রহণ করেন। তাই বলা হয় একাদশীতে যদি কোনো ব্যক্তি ভাত খায় তাহলে সেটি আমিষ জাতীয় খাবারের মধ্যে পড়ে। এই কারণে একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ তার বৈজ্ঞানিক কারণও পাওয়া যায়। চাঁদ তা আমাদের মনের কারক এবং চালে জলের পরিমাণ বেশি থাকে। চাঁদ কিন্তু জলের ওপর বেশি প্রভাব ফেলে। এই কারণে বলা হয় একাদশীতে ভাত খেলে মন অস্থির হয়, কোনো কাজে মনোনিবেশ করতে পারা যায় না। মনের চঞ্চলতার কারণে আমাদের কর্মকাণ্ডে ব্যাপক প্রভাব পড়ে। মনে একাগ্রতা না থাকলে আমরা আমাদের কাজ করতে পারি না। এই কারণেই একাদশীতে ভাত খাওয়া নিষিদ্ধ। বিষ্ণু পুরাণ বলছে একাদশীতে ভাত খেলে মানুষের সমস্ত পুণ্যের অবসান হয়। ভাত মূলত ঈশ্বরের খাদ্য, তাই যতদূর সম্ভব একাদশীর দিনে ভাত থেকে আমাদের বাঁচতে হবে। শাস্ত্রমতে যে কোনো একাদশী তিথিরই গুরুত্ব রয়েছে অনেক। এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। বিষ্ণুর উপাসনা করলে পাপ থেকে মুক্তি হয় এবং মোক্ষ লাভ করে। ভাত ছাড়াও একাদশী তিথিতে আরও কিছু খাবার বর্জনীয়। তার মধ্যে রয়েছে যব, মুসুর এবং 5 রকমের ডাল। তাই বন্ধুরা, একাদশী তিথি যদি আপনারা মন থেকে পালন করতে চান, আন্তরিক চিত্তে ভগবান শ্রীহরির আরাধনা করতে চান, একাদশীতে ভাত বর্জন করবেন। আজকের পর্ব এ পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।